পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি শুরুতে একটু বলছিলেন তারেক রহমান বাসে চড়ে কি চড়ে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এর আগে বহুবার বলেছি, চড়েন তো, লন্ডনে চড়েন। হ্যাঁ ওইটাই বলছি যে ব্যক্তিগতভাবে আমি বারবার এই কথাটা বলেছি যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন এবং যারা নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত, তাদেরকে আপনার আইন করে সরকারি সেবা নেবার জন্য বাধ্যতামূলক করে দিতে হবে। তাদের সবাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে, প্রাইভেট হাসপাতালেও না। বাংলাদেশের এভার কেয়ারে সে যেতে পারবে না, ইউনাইটেডে যেতে পারবে না। বাংলাদেশে সে রাষ্ট্রের দেয়া বাসে চড়তে হবে। বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তে হবে। আপনি যদি সিম্পলি এইগুলোকে বাধ্যতামূলক করে দিতে পারেন, সিঙ্গাপুরে করেছে, তখন দেখবেন এই আমলারা, এই পলিটিশিয়ানরা নিজের ছেলেমেয়ের স্বার্থে ওই স্কুলের মান বাড়াবে, ওই হাসপাতালের মান বাড়াবে, ওই বাসের মান বাড়াবে। কিন্তু যতদিন পর্যন্ত দেখবেন যে বিদেশে পড়াটাকে একটা প্রেস্টিজিয়াস বিষয় তুলে ধরা হয়, বিদেশের হাসপাতালে মরতে গেলেও তারা গর্বিত বোধ করেন যে তারা মরার আগে শেষ নিঃশ্বাসটা আপনার মাউন্ট এলিজাবেথে ছেড়েছেন। বাংলাদেশের বাতাস এত দূষিত যে শেষ নিঃশ্বাসটাও এখানে ছাড়তে পারেন নাই, তার এত কপাল খারাপ ছিল। তো এই প্রসেস যদি আমরা ফেস করতে না পারি, তাহলে আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হবে না।